আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভিউয়ার্স। আজ আপনাদের দেখাতে চলেছি একটি রেডমি 5 ডিসপ্লে কিভাবে নতুন বডিতে অ্যাটাচ করতে হয় এবং তা রিঅ্যাসেম্বল করা যায়। আমার হাতে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এটি বাজার থেকে নেয়া রেডমি 5 ডিসপ্লে এবং আমার হাতে যে মিডালটি দেখতে পাচ্ছেন সেটি বাজার থেকে নেয়া গাম সিস্টেম মিডল। অনেক সময় আমরা এই মিডলে সিলিকন গাম দিয়ে আমরা ডিসপ্লে বসিয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের অন্যান্য অনেক সমস্যার সৃষ্টি হয়। এই গামটি দ্বারা ডিসপ্লের মিডলের সাথে যে গামটি থাকে এই গামটি দ্বারা আমরা ডিসপ্লেকে খুব সুন্দরভাবে সহজভাবে রিঅ্যাসেম্বল করতে পারি। এতে আমাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। তবে বসানোর সময় সতর্ক থাকতে হবে র্যাবন যেন কোনোভাবে চেপে না থাকে এবং ডিসপ্লেটি বডির সাথে সমান্তরালভাবে অ্যাটাচড হয়। ডিসপ্লেটি স্থাপন করার পর চারপাশ থেকে এভাবে হালকা হালকা চেপে দিলে ডিসপ্লেটি বডির সাথে ভালোভাবে অ্যাটাচড হতে সাহায্য পাবে। ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে যেন ডিসপ্লের চারপাশ কোনোভাবে উঠে না যায়, আঠার সাথে পরিপূর্ণভাবে লেগে থাকে। তারপর এভাবে আপনারা প্রত্যেকটা পার্টস রিঅ্যাসেম্বল করে সেটটি পরিপূর্ণ রূপান্তরিত করা যায়। এখানে ব্যাটারি রিঅ্যাসেম্বল করার পর আমরা এখানে স্ক্রু দ্বারা সেটটিকে রূপান্তর করার চেষ্টা করছি। সেক্ষেত্রে অবশ্যই টেকনিশিয়ান ভাইদের জন্য একটি সতর্ক বার্তা, যেন এই স্ক্রু লাগানোর সময় কোনো রকম ভুল না হয়। অনেক সময় আমরা কিছু মোবাইল ফোনে স্ক্রু খোলার সময় খেয়াল রাখি না যে কোন স্থানে কোন রকমের স্ক্রু লাগানো ছিল। যেমনটি আমাদের আইটেল ভিশন 1 প্রো, ভিশন 1 প্লাস, ভিশন 1 এই ধরনের ফোনে হয়ে থাকে। অনেক সময় আমাদের বডিতে লাগানো ছোট স্ক্রু এবং বড় স্ক্রু একসাথে বসানো থাকে, তখন আমরা স্ক্রুগুলো খুলি ঠিকই, কিন্তু স্থাপন করার সময় খেয়াল করি না যে ছোট স্ক্রুগুলো কোথায় ছিল এবং বড় স্ক্রুগুলো কোথায় ছিল। সেক্ষেত্রে সাবধানতার সাথে স্ক্রু স্থাপন করার পর ফোনের যেই বাকি অংশ ব্যাকসেল ভালোভাবে আমরা এভাবে অ্যাটাচ করে দিব। আমাদের ফোনটি এখন পূর্ণাঙ্গ রূপান্তরিত হলো। চলুন এটিকে এখন অন করা যাক। অবশ্যই ডিসপ্লে বডির সাথে অ্যাটাচ করার আগে গাম দিয়ে যখন বসাবেন তার আগেই ডিসপ্লেটি ভালোভাবে পর্যবেক্ষণ করে চালু করে চেক করে নেবেন, যেন ডিসপ্লে লাগানোর আগে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। এমনও সময় দেখা যায় ডিসপ্লে আমরা লাগিয়ে ফেলেছি কিন্তু ডিসপ্লেটি ভালো ছিল না,